আজ বোলপুর শান্তিনিকেতনের ফুলবাড়িতে সাধারণ মানুষকে বিনামূল্যে গাছ দেওয়ার আয়োজন করেছিলেন বৃক্ষ স্বজন সংস্থা। এমন এক উদ্যোগের জন্য বৃক্ষ স্বজন সংস্থাকে শান্তিনিকেতন থানার ওসি ও সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছেন। এই বৃক্ষ সৃজন সংস্থার কর্মী অভিজিৎ ঘোষ জানান, মানুষকে গাছ দেওয়া বা গাছ লাগানোর যে সতর্কতার যে উদ্যোগ, সেই উদ্যোগ 30 বছর ধরে চলছে। তিনি আরো জানান, বর্তমানে যে গাছের সংখ্যা খুব কমে যাচ্ছে এবং আমাদের পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে, তাই আমরা সবাইকে সতর্ক করছি যে দুটো করে হোক গাছ লাগান। আমরা যদি একটা গাছ কাটি, তার পরিবর্তে আমরা 10টা গাছ লাগাবো, তবেই আমাদের পৃথিবী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। এছাড়া তিনি জানান, বোলপুর শান্তিনিকেতনের পাশাপাশি তারা কলকাতার বিভিন্ন জায়গাতে এই উদ্যোগ নিয়ে থাকেন। দুটো গাছ নিয়েছি। কি গাছ নিলেন? একটা আম আর একটা অ্যালমন্ডা। প্রত্যেকবারই কি নেন এখান থেকে? হ্যাঁ, প্রত্যেকবারই এখান থেকে নিই। আচ্ছা, পরিবেশের যত্ন রাখবেন তো? হ্যাঁ, পরিবেশের জন্য। আচ্ছা, আমরা জানি যে গাছ আমাদের প্রাণ দেয়, গাছ আমাদের জীবন দেয়। তো গাছকে জানি আমরা, তো গাছের মানে পরিবেশের সম্বন্ধে আপনি মানে জনগণকে কি বলতে চান? গাছ হলো খুব একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরিবেশের নিয়ে। তো গাছ লাগানো অত্যন্ত জরুরি জিনিস আমাদের পরিবেশে, অক্সিজেন দেয়। আচ্ছা, আমার বাড়ি? আমার বাড়ি বানগড়া। আমার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আমি বাড়িতেই গাছ লাগাই, ছাদের উপরে বাগান আছে। ঠিক আছে। তো এখানে আপনি কত বছর ধরে গাছ দিচ্ছেন? আমি এবছর প্রথম বছর। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বোলপুর মকরমপুর। গাছ নিয়ে আপনার কেমন লাগলো? গাছ এই যে কোনো ব্যক্তি যদি কোনো ফ্রি অফ কস্ট গাছ দেয়, এতে মনে হয় প্রচুর জনসৃজন সম্ভব। আর আজকে আমাদের সামনের দিনে যে অবস্থা আসবে, তাতে করে যদি আজ থেকে আমরা বনসৃজনের ব্যাপারে সচেষ্ট না হই, তাহলে পরবর্তী দিনে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভয়াবহ দিন আসছে, এই আমার ধারণা। আপনি মানে জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, তারা স্বতঃস্ফূর্তভাবে যার যেটুকু জায়গা আছে, যার বেশি জায়গা আছে সে বেশি গাছ লাগাবে, যার অল্প জায়গা আছে সে অল্প জায়গার মধ্যেও গাছপালা লাগিয়ে আগামী প্রজন্মকে জীবিত রাখা, আগামী প্রজন্মের চিন্তাভাবনাকে বা পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য গাছ লাগানো একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য, বোলপুর মকরমপুর। আচ্ছা, আপনাদের এই উদ্যোগ কবে থেকে? আমাদের এই উদ্যোগ বহুদিন ধরে চলছে। আজকে আমাদের এই সংস্থার যিনি কর্ণধার, গাছ অন্ত ওনার প্রাণ। এই আজকে ওনার সঙ্গে আমি প্রায় 30 বছর ধরে যুক্ত এবং 30 বছর ধরেই এই উদ্যোগ আমাদের চলছে। মানুষকে অ্যালার্ট করা যে গাছ আমাদের আমাদের বাঁচার জন্য কত প্রয়োজন, এই অ্যালার্ট করার জন্য মানুষকে গাছ দেওয়া। দুটো গাছ কোনো ব্যাপার না, কিন্তু মানুষকে অ্যালার্ট করাটা ব্যাপার যে গাছটা থাকলে আমাদের পৃথিবীর অনেক উপকার হবে, আমরা গাছটা প্রত্যেকে লাগাও। তাই জন্য এটা কি বছরে প্রতি বছরই আমরা এই সময়টা করি। জাস্ট উল্টো রথ আর এই বর্ষার মধ্যেই যে সময়টা গাছ লাগালে ভগবানের জল পেয়ে গাছগুলো তাড়াতাড়ি বাড়তে পারে, এই জন্য এই সময়টা করি। এবং বিভিন্ন জায়গাতে, কলকাতার তো অন্তত 5 জায়গায়, সেক্টর 5-এ, আপনার নিউ টাউনে, রাজারহাটে, এবং এখানে বোলপুরে করি, আমরা বিষ্ণুপুরে করি, আমরা বহরমপুরে করি। আচ্ছা, এই যে গাছ কেটে যে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, এই যে এতে যে আমাদের যে শরীরে, আমাদের যে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে, তার বিষয়ে কি বলতে চান? দেখুন, ফ্ল্যাটেরও প্রয়োজন আছে, কারখানারও প্রয়োজন আছে, গাছের প্রয়োজন আরও বেশি আছে। আমাকে দেখতে হবে যে আমি কটা গাছ কাটছি। আমাদের উদ্ভিদবিদরা আছে, দেখতে হবে যে এই গাছটা কাটলে কতটা পরিমাণ অক্সিজেন আমাদের মানে এয়ারে কম আসবে আর কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা গাছের দ্বারা এয়ার থেকে বের করতে পারলাম না। সেই পরিমাণ গাছ লাগাতে হবে। মানে একটা গাছ যদি কাটি, আমার অন্তত 10টা গাছ লাগাতে হবে। এবং বিশেষ প্রয়োজন ছাড়া আমি বলবো কখনোই গাছ কাটা উচিত নয়। যদি মনে করুন আমরা কোনো হাউজিং করি, যে হাউজিংটাতে ওই গাছটাতে অনেক বেশি সৌন্দর্য বর্ধন করবে। আমরা ডিজাইনটা এমন করবো যে গাছটা না কেটে আমরা হাউজিংটা করতে পারি। না, একটা হাউজিং করার সময় একটা গাছ লাগালাম আমি 1 বছরের গাছ, ছোট গাছ, যে একটা গাছ হয়তো 20 বছর ধরে হয়ে আছে, পরিণত গাছ, সেটাকে আমি কেটে শেপ দিয়ে যদি রাখতে পারি, এটা বেশি ভালো লাগবে। সাধারণ মানুষের জন্য কি বলতে চান? সাধারণ মানুষের জন্য আমি বলবো গাছ কখনোই কাটবেন না, গাছ কাটবেন না, গাছ শেপ দিন, গাছকে যত্ন করুন। যেমন আমরা সন্তানদের যত্ন করি, লালিত পালিত করি, কখন ওরা ভালো করে খাবে, কখন সুস্থ থাকবে, কখন বড় হবে, কখন চাকরি করবে, কখন আবার নেক্সট জেনারেশনের জন্য আমরা তার বিবাহ করবো। এবং গাছের ক্ষেত্রে করা উচিত, গাছকে আমরা লাগাবো, গাছকে খেতে দেবো, গাছকে বড় করবো, এবং সেই গাছ থেকে আবার কি করে আরও গাছ তৈরি হবে, এই ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা করা উচিত সাধারণ মানুষের। নামটা? আমার নাম অভিজিৎ ঘোষ। আমি এই সংস্থারই এই বিভাগটার দায়িত্ব নিয়ে, আমার যিনি এমডি তার
আশীর্বাদে এই কাজটা করে থাকি। আপনাদের সংস্থার নাম? আমার সংস্থার নাম হচ্ছে শেল্টার এগ্রিকালচার ফার্মস প্রাইভেট লিমিটেড, কিন্তু আমরা এটা করি বৃক্ষ স্বজন নামে। দেখতে গেঞ্জির উপর লেখা আছে বৃক্ষ স্বজন। এবং আমরা এই যখন বোলপুরে আমরা গাছ দিই বা যেখানে গাছ দিই, এই যে আমাদের যে আসলে দেখছেন না গেঞ্জিটা দেখছেন, এটা পরেই প্রত্যেকে দিই। এর পেছনে যখন আপনি দেখাচ্ছি আমি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটা কবিতা উদ্ধৃত করা আছে, মানুষের মধ্যে যাতে অনেক ভালোভাবে এইটা অন্তরে ঢুকে যায়, তাই জন্য চেষ্টা করি আমরা। আচ্ছা, ঠিক আছে।